আমাদের পৃথিবী এমন সব বিস্ময়কর জায়গায় ভরা, যেগুলো দেখলে মনে হয় যেন বাস্তব নয়, কোনো স্বপ্নের দৃশ্য। কোথাও খাড়া পাহাড়ের কিনারায় ঝুলে থাকা পথ, কোথাও জলের উপর সেতু, আবার কোথাও সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। সময়, প্রকৃতি আর মানুষের সাহস মিলে তৈরি করেছে এমন স্থান যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন চ্যালেঞ্জ। এই ভিডিওতে আমরা দেখব পৃথিবীর 10টি অবিশ্বাস্য জায়গা, যেখানে সৌন্দর্য শ্বাসরুদ্ধকর আর বিপদ বাস্তব। প্রস্তুত হন এমন এক যাত্রার জন্য যেখানে প্রতিটি দৃশ্য কল্পনার চেয়েও রহস্যময়। সুইজারল্যান্ডের উচ্চ এনগার্ডিন অঞ্চলে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিলভা প্লানা হ্রদ আলপাইন প্রকৃতির এক বিরল মিশ্রণ। প্রাচীন হিমবাহের গঠনে তৈরি এই হ্রদ তার খনিজ সমৃদ্ধ ফিরোজা জলে চারপাশের রুক্ষ শৃঙ্গের মাঝে ঝলমল করে, যেন হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস এখানে জীবন্ত হয়ে আছে। পাহাড়ের ঢালে ছোট ছোট পাথরের শ্যালেট এবং কাঠের ছাদের গ্রামগুলো কঠোর শীতকালীন জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়া শতাব্দীর জীবনযাত্রার নিদর্শন। হ্রদের ধারে পাইন বনের পথ ধরে হাঁটলে বোঝা যায় বরফ, হাওয়া এবং সময় একত্রিত হয়ে এই উচ্চ আলপাইন বিস্ময়কে রূপ দিয়েছে। গ্রামের পাথরের শ্যালেট এবং কাঠের ছাদ হাজার বছরের ইতিহাস এবং পাহাড়ি জীবনযাত্রার গল্প বলে। আজ এই শান্ত উপত্যকা বায়ু ক্রীড়ার জন্য একটি জনপ্রিয় কেন্দ্র হিসাবে পরিচিত, যেখানে প্রকৃতি এবং মানুষের সৃজনশীলতা একসাথে মিলিত হয়ে নিখুঁত দৃশ্য উপস্থাপন করে। বোতসোয়ানার সূর্যালোকিত হৃদয়ে অবস্থিত ওকাভাঙ্গো ডেল্টা বিশ্বের অন্যতম অসাধারণ জলাভূমি বাস্তুতন্ত্র। এখানে একটি নদী সমুদ্রে না গিয়ে কালাহারি মরুভূমির বালিতে মিলিত হয় এবং প্রতি বছর অ্যাঙ্গুলার পার্বত্য অঞ্চল থেকে ছড়ানো বন্যার জল সোনালি নলখাগড়া, ঝিকিমিকি উপহ্রদ এবং সবুজ দ্বীপের এক জটিল গোলকধাঁধা তৈরি করে। এই মৌসুমি বন্যার স্পন্দন জীবনের বিস্ফোরণের ইন্ধন যোগায়, যেখানে হাতি, মহিষ, জলহস্তী এবং জেব্রা একসাথে চলাচল করে। লম্বা হলুদ ঘাসের মধ্য দিয়ে হাতি নীরবে চলাচল করে, মহিষকে ঠেলে নিয়ে যায় এবং শান্ত পুকুরে জলহস্তী ভেসে ওঠে। জেব্রা এবং হরিণ উপকূল বরাবর জড়ো হয়, হাজার হাজার পাখি আকাশকে রঙিন করে তোলে এবং ডেল্টাকে জলের জীবন্ত সিম্ফনিতে রূপান্তরিত করে। বিজ্ঞানীরা বোঝেন কিভাবে এই বিরল অভ্যন্তরীণ মরুদ্যান বিশ্বের সবচেয়ে ধনী বন্যপ্রাণী অভয়ারণ্যকে টিকিয়ে রেখেছে। গ্রিসের জাকিন্থসের রুক্ষ উপকূলে নাভাজিও বিচ বিশ্বের অন্যতম আকর্ষণীয় উপকূলীয় ভূদৃশ্য প্রদর্শন করে। 200 ফুটেরও বেশি উঁচু চুনাপাথরের খাড়া পাহাড় দ্বারা বেষ্টিত এই লুকানো খাদ লক্ষ লক্ষ বছরের তরঙ্গ ক্ষয় এবং টেকটনিক উত্থানের ফল। নির্জন উপসাগরটি এক ভুতুড়ে কেন্দ্রবিন্দু ধারণ করে, যেখানে 1980-র দশকে ডুবে যাওয়া চোরাচালান জাহাজ MV প্যানোটাসের মরিচা ধরা ধ্বংসাবশেষ এখন উজ্জ্বল সাদা বালির ওপর অবস্থান করছে। জাহাজের মরিচা এবং সাদা বালির উজ্জ্বলতা আয়োনিয়ান সাগরের নীল জলের বিপরীতে এক অবাস্তব বৈপরীত্য তৈরি করে। সমুদ্রবিজ্ঞানীরা
চুনাপাথরের কণা থেকে প্রতিফলিত সূর্যালোক অধ্যয়ন করে সৈকতের উজ্জ্বল রং বোঝার চেষ্টা করেন। প্রতি গ্রীষ্মে শত শত দর্শনার্থী নৌকায় আসে, উষ্ণ স্ফটিকের অগভীর জলে পা রেখে উপসাগরটিকে হাসি এবং নড়াচড়ায় ভরিয়ে তোলে। অস্ট্রিয়ান আল্পসের গভীরে অবস্থিত আলবাখকে প্রায়ই ইউরোপের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি বলা হয়, যেখানে ভূগোল, ঐতিহ্য আর নকশা মিলেমিশে যেন এক জীবন্ত পোস্টকার্ড তৈরি করেছে। লক্ষ লক্ষ বছরের হিমবাহের খোদাই করা উঁচু শৃঙ্গ ঘেরা উপত্যকার কোমল তৃণভূমি ও ঢেউ খেলানো পাহাড়ি রেখা, প্রাচীন বরফ আর আলপাইন আবহাওয়ার গড়া এক শান্ত ভূদৃশ্য উপস্থাপন করে। এখানকার পরিবেশে প্রকৃতি ও সময়ের ছাপ স্পষ্টভাবে অনুভব করা যায়। আলবাখকে সত্যিকারের আলাদা করে তোলে এর ঐতিহ্যবাহী কাঠের শ্যালেট স্থাপত্য, যেখানে প্রতিটি বাড়ি স্থানীয় কাঠ দিয়ে তৈরি এবং ভারী তুষার সহ্য করার জন্য নকশা করা। প্রায় 1 শতাব্দী ধরে এই স্থাপত্য ও পরিবেশের সামঞ্জস্য গ্রামটিকে এক কালজয়ী চরিত্র দিয়েছে। ফুলে ভরা বারান্দা, আঁকাবাঁকা রাস্তা আর পান্না সবুজ চারণভূমিতে সূর্যের আলো পড়লে মনে হয় এটি প্রকৃতি, সংস্কৃতি ও শান্ত পাহাড়ি জীবনের নিখুঁত মিলন। জাপানের ওকিনাওয়ার নীল সমুদ্রের উপর বিস্তৃত ইরাবু ব্রিজ দেশটির অন্যতম বড় প্রকৌশল কীর্তি, যা মাকো দ্বীপ ও ইরাবু দ্বীপকে একটি দীর্ঘ ও মসৃণ নকশায় যুক্ত করেছে। 2010-এর দশকের মাঝামাঝি নির্মিত এই সেতু সমুদ্রের স্বাভাবিক বক্ররেখা অনুসরণ করে তৈরি, ফলে ওপরে চলতে গেলে নিচের পানির বিস্তৃতি আরও নাটকীয় মনে হয়। প্রকৌশলীরা শক্তিশালী টাইফুন বাতাস ও পরিবর্তনশীল স্রোত সহ্য করার জন্য এর ভিত্তি গভীর চুনাপাথরের স্তরে স্থাপন করেন। ভৌগোলিকভাবে এই অঞ্চল প্রবাল ভিত্তিক ভূখণ্ডের উপর অবস্থিত, যা সমুদ্রকে উজ্জ্বল নীল আভা দেয় এবং উপকূল রেখাকে মৃদুভাবে উঁচু করে তোলে। সেতু পার হবার সময় ভ্রমণকারীরা খোলা সমুদ্র, প্রবালের নকশা এবং বিশাল দ্বীপ আকাশের এক বিস্তৃত দৃশ্য উপভোগ করেন। প্রকৌশল দক্ষতা, উপকূলীয় ভূপ্রকৃতি এবং গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্যের মিলন ইরাবু ব্রিজকে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর সাগরপথের অভিজ্ঞতাগুলোর একটি করে তুলেছে। মহারাষ্ট্রের পশ্চিম ঘাটের কুয়াশা ঢাকা পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে কুনে ফলস, যাকে অনেকেই কেপি জলপ্রপাত নামেও চেনে। প্রায় 660 ফুট উঁচু থেকে নেমে আসা এই জলধারা ভারতের অন্যতম নাটকীয় প্রাকৃতিক দৃশ্য হিসেবে পরিচিত। 3টি ধাপে নেমে আসা জলপ্রপাতটি বহু প্রাচীন ব্যাসাল্ট পাহাড় কেটে নিজের পথ তৈরি করেছে, যা এর সৌন্দর্যকে আরও অনন্য করে তোলে। বর্ষা নামলেই জলপ্রপাতটি আরও জীবন্ত হয়ে ওঠে। সবুজ উপত্যকা আর রূপালী কুয়াশার মাঝে তৈরি হয় গর্জন করা সাদা জলের পর্দা। ঠিক তখনই পাশের সেতুর ওপর দিয়ে ধীরে চলা একটি ট্রেন দৃশ্যটিকে যেন স্বপ্নের মতো করে তোলে। কয়েক মুহূর্তের জন্য মনে হয় ট্রেনটি মেঘের ভেতর ভেসে যাচ্ছে। প্রকৃতি, ভূতত্ত্ব আর মানুষের উপস্থিতির এক অসাধারণ মিলন।
মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের রুক্ষ ভূদৃশ্য থেকে উঠে আসা দোদাব দুর্গ ভারতের প্রাচীন ভূতত্ত্ব এবং যোদ্ধা ইতিহাসের এক স্মারক। প্রায় ৬ কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি ব্যাসল্ট পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উঁচু হয়ে আকাশের বিপরীতে নাটকীয় সিলুয়েট তৈরি করে। সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বিশাল শিলাচূড়া, যা বাতাস এবং সময়ের সঙ্গে খোদাই হয়ে প্রাকৃতিক পাথরের টাওয়ারের মতো দেখায়। আজকের দিনে দুঃসাহসিক ভ্রমণকারীরা খাড়া পাথরের সিঁড়ি বেয়ে আরোহণ করে, সরু গিরিপথ এবং লুকানো গুহাগুলোর মধ্য দিয়ে চলতে পারে এবং একই বাতাস অনুভব করে যা একসময় যুদ্ধের ঢোলের প্রতিধ্বনি বহন করত। ঘূর্ণায়মান শৈলশিরা এবং গভীর উপত্যকার দৃশ্য এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা তৈরি করে। দোদাব দুর্গের ভূতত্ত্ব, ইতিহাস এবং মানুষের সাহসের মিশ্রণ একে বিশ্বের সবচেয়ে অসাধারণ প্রাকৃতিক পাথরের মাস্টারপিসে পরিণত করেছে। সুইজারল্যান্ডের আল্পস্টাইন অঞ্চলের ঢালু উপত্যকার গভীরে অবস্থিত সিলপোসি একটি শান্ত পাহাড়ি হ্রদ, যা হাজার বছরের হিমবাহের পরিবর্তন ও ভূপ্রকৃতির রূপান্তরে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উঁচুতে থাকা এর স্বচ্ছ জল খাঁজকাটা চুনাপাথরের শৃঙ্গকে আয়নার মতো প্রতিফলিত করে। চারপাশের তৃণভূমি ও হিমায়িত মাটির ওপর চড়ানো গবাদি পশুর ঘণ্টার মৃদু ধ্বনি পুরো উপত্যকায় এক চিরন্তন ছন্দ তৈরি করে। পর্বতারোহীরা আঁকাবাঁকা পথ ধরে খাড়া ঢাল ও বনভূমির মধ্য দিয়ে এগিয়ে গেলে সূর্যের আলোয় ঝিকিমিকি করা হ্রদের বিস্তৃত দৃশ্য চোখে পড়ে। ভূতাত্ত্বিকদের কাছে এটি আল্পসের হিমবাহ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ জানালা, আর দর্শনার্থীদের কাছে রুক্ষ পাহাড়, নির্মল জল ও ঐতিহ্যবাহী পশুপালক জীবনের শান্ত মিলন। প্রাকৃতিক ইতিহাস, সংস্কৃতি ও উচ্চ আলপাইন সৌন্দর্যের ভারসাম্যে এটি এক অনন্য স্থান। উত্তর ভিয়েতনামের সবুজ উপত্যকার মাঝে লুকিয়ে থাকা টামকক যেন জল, সময় আর পাথরে গড়া এক জীবন্ত চিত্র। প্রায় ২ কোটি বছর আগে প্রাচীন সমুদ্রের ধীর ক্ষয়ে চুনাপাথর রূপ নিয়েছে খাড়া পাহাড়, গভীর গুহা আর ঢেউ খেলানো উপত্যকায়। আজ একটি শান্ত নদী এই ভূদৃশ্যের মাঝ দিয়ে বয়ে গেছে, যেখানে ছোট নৌকায় ভেসে চললে ৩টি প্রাকৃতিক গুহার মধ্য দিয়ে যাত্রা এক অন্যরকম অভিজ্ঞতা দেয়। গুহার উপরে সবুজ গাছপালায় ঢাকা উল্লম্ব পাহাড় উঠে গেছে, আর নিচে বন্যার সমতলে সোনালি ধানের ক্ষেত ছড়িয়ে আছে যেন নরম কার্পেট। গবেষকদের কাছে এটি গ্রীষ্মমণ্ডলীয় ক্ষয়ের এক অনন্য উদাহরণ, কিন্তু দর্শনার্থীদের জন্য এটি আরও বেশি কিছু। প্রকৃতির ধীর শিল্পকর্মের ভেতর দিয়ে এক শান্ত ভ্রমণ। এখানে প্রতিটি তরঙ্গ, প্রতিধ্বনি আর আলো ছায়া মিলিয়ে যেন পৃথিবীর নিজের লেখা গল্প শোনা যায়। দক্ষিণ চীনের খাড়া পাহাড়ের মাঝে অবস্থিত ইউয়েহুয়া ভিলেজ এমন এক জনবসতি যেখানে প্রকৃতি আর মানুষের স্থিতিস্থাপকতা একসাথে মিশে গেছে। লক্ষ লক্ষ বছরের বাতাস ও জলের ক্ষয়ে তৈরি সরু ধার বরাবর দাঁড়ানো পাথরের ঘরগুলো পাহাড়ের গায়ে যেন প্রাকৃতিকভাবে গেঁথে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু এই ভূখণ্ড নির্মাতাদের পাথরের সঙ্গে সরাসরি ঘর গড়তে বাধ্য করেছে।
ফলে আশ্রয় আর পাহাড়ের এক অনন্য স্থাপত্য তৈরি হয়েছে। আজ দর্শনার্থীরা সরু পাথরের পথ ধরে হাঁটেন, যা খাড়া দেওয়ালের পাশ ঘেঁষে নিচের গভীর উপত্যকার দিকে নেমে গেছে। প্রতিটি ধাপে বোঝা যায় কিভাবে ইতিহাস, ভূতত্ত্ব ও দৈনন্দিন জীবন এখানে এক সূত্রে গাঁথা ছিল। যেখানে একসময় গ্রামবাসীরা হাতে খোদাই করা সোপান জমিতে চাষ করতেন, এখন সেই একই পাহাড়ের ধার ধরে হাঁটতে হাঁটতে ভ্রমণকারীরা পৃথিবীর অন্যতম বিস্ময়কর মানবগড়া পাহাড়ি দৃশ্য প্রত্যক্ষ করেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।